জনতা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী মুসলমান ভাইরা, সংগ্রামী সিরাজগঞ্জবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কে তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তাদের নেতৃবৃন্দকে তাদের অবৈধভাবে দলীয় বাহিনী দ্বারা ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তার ধারাবাহিকতায় সাজানো মিথ্যা মামলায় জনাব এটিএম আজহারুল ইসলামকে তারা এখনো জেলখানায় বন্দী করে রেখেছে। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন সবাই মুক্তি পেলেও মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সকল রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়া হলেও কেন এখনো এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হলো না? অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, জামাত ইসলামীর নিবন্ধনকে ফিরিয়ে দিতে হবে। তাহলে যে কোনো আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে আগামীর সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে থেকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। বাংলাদেশ জনতা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী মুসলমান ভাইরা, সংগ্রামী সিরাজগঞ্জবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কে তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তাদের নেতৃবৃন্দকে তাদের অবৈধভাবে দলীয় বাহিনী দ্বারা ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তার ধারাবাহিকতায় সাজানো মিথ্যা মামলায় জনাব এটিএম আজহারুল ইসলামকে তারা এখনো জেলখানায় বন্দী করে রেখেছে। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন সবাই মুক্তি পেলেও মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সকল রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়া হলেও কেন এখনো